প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব অপরিচিত গল্পের শেষ অংশ। অপরিচিত গল্পে আমরা অনুপমের মামার যৌতুক লোভের কারণে বিয়ে ভেঙে গেছে এ পর্যন্ত আমরা আলোচনা করছি। এখন আমাদের সবার মনের ভিতরে একটা কৌতূহল, বিয়ে ভেঙে যাওয়ার পরে কল্যাণীর কি হইল বা অনুপম কি করলো, এই বিষয়টা আসলে আমাদের ভিতরে একটা কৌতূহল জাগায় যে জানার জন্য। তো অনুপম সে তার কল্পনার রাজ্যে, তার মনের আঙ্গিনায় কল্যাণীর একটা ছবি সে অঙ্কন করছে, কল্পিত ছবি। সে কিন্তু কল্যাণীকে একবারের জন্য দেখে নাই, কিন্তু সে তার সম্পর্কে বিনুদার কাছে যতটুকু জানছে এবং সরেশ বাবুর কাছে যতটুকু জানছে, তার থেকে সে একটা তার মনের ক্যানভাসে একটা ছবি সে আঁকছে। সে কল্পনা করতেছে যে এখন কল্যাণী হয়তো তার কথা ভাবছে এবং তার একটা ছবি কল্যাণীকে দেওয়া হয়েছিল। সেই ছবিটা নিয়ে সে লুকিয়ে লুকিয়ে সেই ছবিটা সে দেখতেছে। সে মাথার চুল আশ্রাইতেছে না, এলোমেলো চুল, খাইতেছে না, এইভাবে তার হয়তো সময় পার হইতেছে। এবং একসময় তার বাবা তার একমাত্র কন্যার এই করুণ অবস্থা দেখে তার বাড়িতে আসছে এবং তাদের কাছে অনুনয় বিনয় করতেছে, আহ, আহ, পুনরায় এই বিয়েটা যাতে হয় এজন্য অনুনয় বিনয় করতেছে। এই সব কিছুই ছিল অনুপমের কল্পনা। সে এইভাবে কল্পনা করতেছে। তার এই কল্পনার ভিতর থেকে সময় অতিবাহিত হইতেছে, সময় গড়িয়ে যাচ্ছে। এক সময় সে তার মাকে নিয়ে তীর্থে রওনা করছে, ট্রেনে যাইতেছে। তো ট্রেনে ওঠার পরে ট্রেনে কোথাও সিট খালি নাই। তো সে একটা কণ্ঠস্বর তার কানে ভেসে আসলো যে এখানে সিট খালি আছে, আপনারা এখানে আসেন। এই কণ্ঠটা সে শুনছে, কণ্ঠটা তার কাছে আহ, এতটা মধুর লাগছে এবং এত ভালো লাগছে যে সে বলছে এটা যেন কোনো কণ্ঠ নয়, এজন্য কোনো গানের সুর। তারপর তারা দেখলো যে কল্যাণী কয়েকটা মেয়ে বাচ্চাদেরকে নিয়ে সে রেলে উঠছে এবং তাদের সাথে সে আহ, মনের আনন্দে গল্প গুজব করছে, আহ, এইভাবে যাইতেছে। এবং তার ভিতরে কোনো রকমের অনুশোচনা বোধ আহ, নাই এবং সে খুব ভালো আছে এরকমেরই। এবং সে পথে সে কিছু চানাচুর কিনছে, চানাচুর কিনে সে মেয়েদের সাথে ভাগ করিয়া খাইতেছে, এইভাবে। কিন্তু তার শারীরিক সৌন্দর্য আহ, দেখে সে তার থেকে চোখ ফিরাইতে পারে না, এই রকমের একটা অবস্থা। এবং তার মাও কল্যাণীকে বারবার দেখতেছে যে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু তার অনুপমের মায়ের ভিতরে আবার একটা বিরক্তি ভাবেরও সৃষ্টি হইল যে মেয়েটা কিভাবে বেহায়ার মতো এত মানুষের সামনে সে চানাচুর খাইতেছে। এইটা তার কাছে একটু বিরক্তিকরও লাগছে। কিন্তু তারপরও তার সৌন্দর্যে সে এতটাই মুগ্ধ হয়েছে, যখন ট্রেন ল্যান্ড করছে, ট্রেন থেকে যখন নামবে তখন সে জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি? সে বলল, আমার নাম কল্যাণী।
কল্যাণী বলার পরে সে তাকাইয়ে রইছে। বলল, তোমার বাবার নাম কি? বলল, শম্ভুনাথ ডাক্তার। তখন সে বিচলিত হয়ে গেল। আর অনুপমও খুব আম তার সেই কল্পনার জগতের যেই এতদিন যার আ ছবিটা সে তার মনের ক্যানভাসের ভিতরে এঁকে রেখেছিল, আজকে তাকে সে দেখছে, তাকে কাছে পাইছে, তারও খুব ভালো লাগছে। কিন্তু ট্রেন থেকে নামার পরে কল্যাণীর পথে গেল, তারা তীর্থে গেছে। এরপর অনুপম আবার কানপুরে ফিরে আসছে। ফিরে এসে কল্যাণীর বাবাকে অনেক অনুনয় বিনয় করলো, কল্যাণীকে অনেক অনুনয় বিনয় করলো যে যা গেছে গেছে, আমরা এখন আবার নূতনভাবে বিবাহের আয়োজন করি। এইভাবে সে অনেক অনুরোধ করলো। অনুরোধ করার পরে একসময় কল্যাণীর বাবা রাজি হইল, কিন্তু কল্যাণী স্রেফ না বলে দিল। তখন সে জিজ্ঞাসা করলো, আপনার না বলার কারণ কি? সে বলল যে মাতৃ আজ্ঞা। তখন অনুপম চিন্তা করলো, তার তো মা নাই, তাহলে মার আজ্ঞা, মাতৃ আজ্ঞা এটা কেন বলল? আসলে তারপরে সে বুঝতে পারছে যে এই মা হচ্ছে মাতৃভূমি। অর্থাৎ কল্যাণী এখন আর সংসার, বিয়ে এসব নিয়ে তার চিন্তা না। এখন তার চিন্তা সমাজসেবা, এখন তার চিন্তা মাতৃভূমি নিয়ে, এখন তার চিন্তা মানুষকে নিয়ে। তারপর অনুপম চিন্তা করলো যে কল্যাণী যে একটা কথা বলছে, এখানে জায়গা খালি আছে। সে এই চিন্তা করলো যে হ্যাঁ, আমি আমার এই জায়গা পেয়েছি, আমি এখানেই থাকবো। এরপর অনুপম কল্যাণীর পাশেই থাকলো, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া না, এবং কোনো রকমের তাদের সাথে ওই ধরনের কোনো সম্পর্কও না, বরং তার সহকর্মী হিসাবে যখন সে সময় পায় তখন কল্যাণীকে একটু কাজকর্ম করিয়ে দেয়, তার কাজে সহযোগিতা করে, সমাজ সেবামূলক কাজে তাকে সহযোগিতা করে। এভাবেই তাদের জীবন কেটে গেল। তো এর থেকেই আসলে যে সুখটা শুধু ভোগে নয়, সুখ ত্যাগেও পাওয়া যায়, এটাই শেষ পর্যন্ত অনুপম বুঝতে পারছে, এবং সে তার সবকিছু ত্যাগ করে সে সমাজসেবামূলক কাজে কল্যাণীকে সহযোগিতা করতেছে। এই ছিল অপরিচিত গল্পের শেষ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই অপরিচিত গল্পটা আমরা সহজভাবে বুঝলাম, সহজভাবে জানলাম। এখন অনুপম এই অপরিচিত গল্প থেকে যদি কোনো প্রশ্ন আসে, আমার মনে হয় না যে কেউ কিছু লিখতে পারবেন না, তা না। কারণ গল্পটা যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, পুরো গল্পটা আপনি হৃদয়ঙ্গম করে রাখবেন, দেখবেন এখান থেকে আপনি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমরা এরপর প্রয়োজনে আমরা এরপর আবার নৈবেত্তিক প্রশ্নগুলার কিভাবে আসতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।